অনেকদিন পর ক্যামেরার সামনে দাঁড়িয়েছি, দীর্ঘ 12 বছর, এক যুগ পরে আমি আজকে ক্যামেরার সামনে দাঁড়ালাম। আশা করি ভালো কিছু হচ্ছে। এটা আমার চিরচেনা একটা এলাকা, গল্প। এটা আমার এফডিসি, আমার প্রাণের এফডিসি। আজকে এখানে সেট ফেলা হয়েছে আমার জন্য। স্বাভাবিকই অনেক ভালো লাগছে। আপনারা গেস করেন আজকে আমার কত নম্বর সিনেমা হতে যাচ্ছে? কত হবে? 200? না, 114 114 114তম সিনেমা আজকে আমার এখানে আমি শুটিং করছি আর কি। দীর্ঘ 12 বছর পরে আবারও শুটিং হচ্ছে। কেমন লাগছে? দীর্ঘ 12 বছর ওয়েট করতে হতো না। আমার অনেক ছবির কাজই আমার কাছে এসেছে। বারবারই আমি মুখ ফিরিয়ে নিয়েছি। কারণ আমার কর্মব্যস্ততা একটু অন্যদিকে ছিল। আমি পরিবারকে একটু সময় দিয়েছি, আমার বিজনেস। সবকিছু মিলিয়ে ব্যাটে বলে হচ্ছিল না। তো অনেকদিন পরে থিঙ্ক করছি যে উম বছরে ১টা ২টা ছবিতে কাজ করে ক্যামেরার সামনে আসলে মন্দ নয় কি? আপনার এই মন্দ তো সিনেমার নয়। হিরো কে? এই সিনেমাটাতে আমি একটি বিশেষ ক্যারেক্টার করছি, আইটেম সং। এখানে আইটেম সং কিংবা বিশেষ ক্যারেক্টার যারা করে তাদের বেসিক্যালি হিরো থাকে না। খুবই ভালো, সুন্দর গল্প, স্টোরি খুবই সুন্দর। বাকিটা অডিয়েন্স বলবো না, টুইস্ট থাকুক। বাকিটা গল্প বলে দিলে, সবকিছু বলে দিলে তো সব জেনে গেল দর্শক। সো হলে তো আর যাবে না। সো একটু টুইস্ট থাকুক সবার মধ্যে। 12 বছর আগে যে পলিকে দেখছে এখনো সেম ওই পলি, সেম চেহারা, সেম ফিগার, মানে এই জিনিসটা কিভাবে পসিবল এতদিন ধরে? এটা না, মানে ইচ্ছা করলে সব আর্টিস্টরাই পারে ধরে রাখার। নিয়ম মাফিক মানে চললে, খাওয়া-দাওয়া কন্ট্রোল করলে এটা সম্ভব। তো আমিও চেষ্টা করেছি। বাট আমি হয়তোবা খুব ১০০ তে ১০০% পারিনি। কিছুটা পেরেছি। তো আমি চেষ্টা চালিয়ে যাচ্ছি আগের পলি রূপে ফেরত আসার। নতুন করে 12 বছর